আমি আপনাদেরকে এই যে পুরানা বর বলা হয়, এই চৈত্র মাসের এই পুরানা বর যাক বলা হয় পুরানা পান। এই দেখেন পুরানা পান রাখার পরে সুন্দর করে সাইজ করে বর বান্ধা হচ্ছে, সেই দৃশ্যই আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। বড় ভাই, পান কয়টা করে থাকতেছে গণেননি? না 15টা তো নাই, 9-10টা করে, 9টা 10টা। তো প্রিয় বন্ধুরা, এই দেখেন আমার ছোট ভাই বাবুলের বর বান্ধা হচ্ছে, 9টা 10টা করে পান রাখে আর কি বর বান্ধা হচ্ছে, সে দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন দেখেন বান্ধার পরে কত সুন্দর লাগছে। দেখুন দেখেন 9টা 10টা করে পান রাখা হচ্ছে, দেখেন কত সুন্দর লাগছে দৃশ্যটি। আর 9টা 10টা করে আর কি পান রাখা হয়েছে, দেখুন বান্ধার পরে কত সুন্দর লাগছে। দেখেন 12 জন লোক লাগছে আর কি বর বাঁধতে। দেখেন পড়গুনায় দেখেন নামা দেখেন রাইখে থোয়া আছে, এই পড় আর কি সাইজ করে সুন্দর করে বাঁধা হয়েছে। দেখুন দেখুন দৃশ্যটি কত সুন্দর লাগছে। দেখেন পড় বাঁধা হচ্ছে, দেখুন কিভাবে আর কি উলে দিয়ে সাইজ করে সুন্দর করে দেখেন বাঁধতেছে। দেখেন কত সুন্দর লাগছে বাঁধার পরে, অসাধারণ একটি দৃশ্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওটা 13টা করে না? তো কিছু কিছু পরে 9টা 10টা করে পান রাখা হচ্ছে, কিছু কিছু পরে আবার 10টা 12টা। কটা? 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা। 13টা। তো বন্ধুরা দেখেন 13টা পান সহ এই পটটি বাঁধা হচ্ছে। দেখুন বাঁধার পরে দেখেন কত সুন্দর লাগছে। দেখুন 10টা 12টা 13টা এরকম ভাবে আর কি, এই নিয়মে আর কি পুরাতন বর আর কি যাক বলে আমরা বলি পান রাইখে বর বাঁধা হচ্ছে। তো প্রিয় বন্ধুরা, যাই হোক পুরো বরের চিত্র আমি দেখাচ্ছি, যেহেতু বাঁধা হচ্ছে, তো এদিকে যেহেতু বাঁধা হয়ে গেছে সেদিকের কিছু চিত্র আপনাদেরকে আমি দেখাচ্ছি। 12 জন লোক লাগছে আর কি বর বাঁধতে। দেখেন সবাই বাঁধতেছে, আমার চাচা আমি খালি গায়ে বাঁধতেছে, একবারে সরাসরি ড্রেস। দেখুন বাঁধার পরে দৃশ্যগুলো কত সুন্দর লাগছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর লাগছে। দেখেন বাঁধার পরে দেখেন কত সুন্দর লাগছে বরটি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর লাগছে, অসাধারণ। 12টা 13টা করে পান রাখা হয়েছে। এই দেখুন বান্দার পরে দেখেন কত সুন্দর লাগছে, বান্দার পরে দেখেন কত সুন্দর লাগছে, অসাধারণ একটি দৃশ্য। তো প্রিয় বন্ধুরা, যাই হোক এই ধরনের কৃষির উপর সুন্দর সুন্দর তথ্য বা আপডেট বা ভিডিও পেতে চাইলে আমার এই গ্রাম বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।